বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র বিষয়ের ব্যবস্থাপনার ধারণা চ্যাপ্টার থেকে একটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নের উদ্দীপক। তোমরা অনেক সময় বিভিন্ন উদ্দীপক নিয়ে ঝামেলায় পড়ো, তোমরা বুঝতে পারো না, তাই তোমাদের এই বিষয়টি মাথায় রেখে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। আজকে যে উদ্দীপকটা পড়ব সেটা সৃজনশীল প্রশ্নের। আমি উদ্দীপকটা পড়ছি। মিস্টার সাবের চৌধুরী একটি চা উৎপাদনকারী কোম্পানির নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ 2021 সালে 10 লক্ষ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। অতঃপর চা শ্রমিকদের কঠোর পরিশ্রম ও ভালো ফলনের পরও 8 লক্ষ কেজি চা উৎপাদন করতে সক্ষম হয়। উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা শ্রমিকদের কাজে গাফিলতির প্রমাণ পায়নি। আমি উদ্দীপকটি আবার পড়ছি তোমাদের সুবিধার্থে, তোমরা ভালোভাবে খেয়াল করো। মিস্টার সাবের চৌধুরী একটি চা উৎপাদনকারী কোম্পানির নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ 2021 সালে 10 লক্ষ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। অতঃপর চা শ্রমিকদের কঠোর পরিশ্রম ও ভালো ফলনের পরও 8 লক্ষ কেজি চা উৎপাদন করতে সক্ষম হয়। উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা শ্রমিকদের কাজে গাফিলতির প্রমাণ পায়নি। এখানে 4টি প্রশ্ন রয়েছে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন। প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন। ক নম্বরে ব্যবস্থাপনা কি? এই প্রশ্নের উত্তর তোমরা যখন দিবে তখন এখানে আর কোনো ঝামেলা নাই, এটা বই থেকে তোমরা উত্তর পেয়ে যাবে। ব্যবস্থাপনা কি সেটার উত্তর দিবে তোমরা, যে কোনোভাবেই দিতে পারো, যে কোনোভাবেই ব্যবস্থাপনা কি সেটার উত্তর দেওয়া যায়। সেটা যদি সঠিক পন্থায় হয় তাহলে তোমরা 1 নম্বর পেয়ে যাবে, এখানে আর কোনো ঝামেলা নেই। আর খ নম্বর প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা একটি পেশা, ব্যাখ্যা করো। এখানে 2টি স্তর রয়েছে দক্ষতার, একটি জ্ঞান এবং একটি অনুধাবন। ব্যবস্থাপনা একটি পেশা, ব্যাখ্যা করো। এটা যখন তোমরা উত্তর দিবে, আমরা সবাই জানি যে ব্যবস্থাপনা আসলে বাংলাদেশে পেশার মর্যাদা লাভ করেনি, তাহলে তোমরা লিখে ফেলবে যে ব্যবস্থাপনা পেশা নয়। এটা যখন লিখবে তারপর তুমি পেশা কাকে বলে এটা লিখতে পারলে তুমি 1 নম্বর পাবে। তারপর পেশা কাকে বলে সেটা তোমাকে লিখতে হবে, সেটা হলো তোমার অনুধাবন। হ্যাঁ, তারপর তুমি সেটা লিখতে পারলে আরও 1 নম্বর পাবে। আমি সেটা ব্যাখ্যা করতে হবে। প্রথমত তোমাকে এটা ব্যবস্থাপনা পেশা নয় এবং পেশা কাকে বলে সেটা তুমি লিখবে। লিখে তারপর কিভাবে সেটা ব্যবস্থাপনা পেশা নয় বা ব্যবস্থাপনা বা কী কারণে পেশা নয় বা কী কারণে কোন কোন দেশে পেশা আছে বা তোমাদের কী কারণে পেশা নয়, তুমি সেটা ব্যাখ্যা করবে। তাহলে ব্যাখ্যা করতে পারলে আরও 1 মার্ক পাবে। তাহলে এখানে তুমি অনুধাবন করতে পারলে, তাহলে 1 + 1 এখানে 2 মার্ক পেয়ে গেলে। এরপরে গ নম্বর হচ্ছে, এখানে কিন্তু তুমি এখানে প্রয়োগমূলক প্রশ্ন কিন্তু 2টা আবার 3টে স্তর আছে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ। এখানে কিন্তু আরো জ্ঞান আছে একটা, অনুধাবন আছে একটা, তারপর প্রয়োগ। এখানে প্রথম জ্ঞান কি? মিস্টার সাবের চৌধুরী কোন স্তরের ব্যবস্থাপক? তো তুমি এখানে কিভাবে লিখবে? কোন স্তরের এটা কি তিনি উচ্চ স্তরের ব্যবস্থাপক, নাকি মধ্যস্তরের ব্যবস্থাপক, নাকি নিম্ন স্তরের ব্যবস্থাপক? যেটা সঠিক সেটা লিখতে পারলে তুমি 1 নম্বর পাবে, সেটা জ্ঞান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার সাবের চৌধুরী
উচ্চ স্তরের ব্যবস্থাপক। কারণ আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যে মিস্টার সাবের চৌধুরী একটি চা উৎপাদনকারী কোম্পানির নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে কোনো কোম্পানির যে স্তরে কোম্পানির কোনো বা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করা হয়, সিদ্ধান্ত গ্রহণ করা হয়, পরিকল্পনা প্রণয়ন করা হয় বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে উচ্চ স্তর। ব্যবস্থাপনা উচ্চ স্তরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে তোমরা লিখে দিতে পারো যে মিস্টার সাবের চৌধুরী একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক। তাহলে তুমি 1 মার্ক পাবে। এখন উচ্চ স্তরের ব্যবস্থাপক কাকে বলে সেটা তোমাকে লিখতে হবে, সেটা অনুধাবন। তাহলে তোমাকে লিখতে হবে ব্যবস্থাপনার যে স্তরে নীতি নির্ধারণ করা হয়, লক্ষ্যমাত্রা নীতি নির্ধারণ বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, পরিকল্পনা প্রণয়ন করা ইত্যাদি কার্যাবলী সম্পাদন করা হয়, সে স্তরকে বলা হয় ব্যবস্থাপনা উচ্চ স্তরের। সে স্তরকে বলা হয় ব্যবস্থাপনা উচ্চ স্তরের ব্যবস্থাপনা, এবং সেই স্তরের ব্যবস্থাপককে উচ্চ স্তরের, যিনি এই কাজের সাথে জড়িত তাকে উচ্চ স্তরের ব্যবস্থাপক বলে। এখন তোমাকে তাহলে তুমি আরো 1 মার্ক পাইলে, তাহলে এখানে অনুধাবন হলো, তাহলে 2 মার্ক পেলে। এখন আরেক মার্ক পেতে হলে তোমাকে উদ্দীপকের সহায়তা নিতে হবে। তাহলে তোমাকে ব্যাখ্যা করতে হবে মিস্টার সাবের চৌধুরী কিভাবে উচ্চ স্তরের ব্যবস্থাপক। তাহলে এখানে দেখা যাচ্ছে, তুমি উদ্দীপকেই দেখতে পাচ্ছ সেটা, মিস্টার সাবের চৌধুরী একটি চা উৎপাদনকে লিখবা যে মিস্টার সাবের চৌধুরী একটি চা উৎপাদনকারী কোম্পানির নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত। তো যেহেতু মিস্টার সাবের চৌধুরী একটি চা উৎপাদনকারী কোম্পানির নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত, তাই উদ্দীপকের ভাষ্য অনুযায়ী বা উদ্দীপক অনুযায়ী আমরা বলে দিতে পারি যে মিস্টার সাবের চৌধুরী একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক, যেহেতু তিনি কোম্পানির নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত, আর যে এই জন্য তাকে উচ্চ স্তরের ব্যবস্থাপক বলা হয়। তাহলে তুমি আরেক মার্ক পেলে। তাহলে এখানে 1, 2, 3 জ্ঞান, অনুধাবন, প্রয়োগ হয়ে গেল। এরপরে হচ্ছে বড় প্রশ্ন, সেটা হচ্ছে ঘ নম্বর, উদ্দীপকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কোন স্তরের কর্মকর্তাদের কাজে ভুল ছিল, যুক্তিসহ ব্যাখ্যা করো। এটা কিন্তু উচ্চতর ব্যবস্থাপনার উচ্চতর এখানে উচ্চতর দক্ষতার স্তরের প্রশ্ন এটা। তাহলে তোমাদেরকে এখন কিভাবে লিখবে, উদ্দীপকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কোন স্তরের কর্মকর্তাদের কাজে ভুল ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা শ্রমিকদের কাজে গাফিলতির প্রমাণ পায়নি। শ্রমিকদের কাজে গাফিলতির প্রমাণ পায়নি, যেহেতু শ্রমিকদের কোনো গাফিলতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি নীতি নির্ধারণ করছে কে, উচ্চ স্তর। নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন করছে। আমরা জানি যে উচ্চ স্তর এখানে নীতি নির্ধারণ করে, পরিকল্পনা প্রণয়ন করে, হ্যাঁ, এটা উচ্চ স্তর। হ্যাঁ, তাহলে সিদ্ধান্ত গ্রহণ করে উচ্চ স্তর, কিন্তু উচ্চ স্তরের আর মধ্যস্তর কি করে, উচ্চ স্তরের যে নীতি প্রণয়ন করা হয় সেটা তারা সে অনুযায়ী তারা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। কাদের মাধ্যমে, সেটা নিম্ন স্তরের ব্যবস্থাপকদের মাধ্যমে। তো নিম্ন স্তরের ব্যবস্থাপক কি করে, সেটা যারা শ্রমিক কর্মী আছে, যারা কোনো স্তরে নয়, সে শ্রমিক কর্মীদের তদারকির মাধ্যমে সেই লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ 2021 সালে 10 লক্ষ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, কিন্তু চা শ্রমিকদের কঠোর পরিশ্রম ও ভালো ফলনের পরও 8 লক্ষ কেজি চা উৎপাদন করতে সক্ষম হয়। তাহলে উৎপাদন করার লক্ষ্যমাত্রা কত ছিল, উৎপাদন লক্ষ্যমাত্রা কত ছিল, 10 লক্ষ কেজি। 10 লক্ষ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল, নির্ধারণ করা হয়। কিন্তু শ্রমিকদের কঠোর পরিশ্রম ও ভালো ফলনের পরও এখানে চা উৎপাদন করা হয়েছে এখানে কত কেজি, 8 লক্ষ কেজি। 8 লক্ষ কেজি চা উৎপাদন করতে সক্ষম হয়। তাহলে এখানে 2 লক্ষ কম হয়েছে। তো এখন এটা গাফিলতি কাদের, যেহেতু বলা হয়েছে উদ্দীপকে যে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা শ্রমিকদের কাজে গাফিলতির প্রমাণ পায়নি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিম্ন স্তরের, মধ্যস্তরের কোনো আমরা তাদের দোষ দেখতে পাচ্ছি না। তারা তো শুধু উচ্চ স্তরের
উচ্চ স্তর যা বলেছে, উচ্চ স্তরে যে নীতি নির্ধারণ করা হয়েছে, যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, তাদেরকে সেই অনুযায়ী যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেই অনুযায়ী মধ্যস্তর কাজ করেছে, মধ্যস্তর যে নির্দেশনা প্রদান করেছে সে অনুযায়ী নিম্নস্তর কাজ করেছে, এবং নিম্নস্তর যেভাবে তাদের বাস্তবায়ন করার জন্য বলেছে, যেভাবে উৎপাদন করতে বলেছে সেই অনুযায়ী শ্রমিক কর্মীরা কাজ করেছে। তাহলে দোষ কাদের? দোষ মধ্যস্তরেরও নেই, নিম্ন স্তরেরও নেই, আর শ্রমিকদের তো নেই বলাই হয়েছে। তাহলে দোষ কার? দোষ হচ্ছে উচ্চ স্তরের। অর্থাৎ এখানে নীতি নির্ধারণে ভুল ছিল, সিদ্ধান্ত গ্রহণে ভুল ছিল, পরিকল্পনা প্রণয়নে ভুল ছিল। কি কি ভুল ছিল এখন আমরা অনুধাবন করতে পারি যে এখানে শ্রমিক কর্মীদের যাদের দিয়ে কাজ করানো হবে, প্রথমত এখানে যখন নীতি নির্ধারণ করা হয়েছে তখন উচ্চ স্তরের ব্যবস্থাপকগণ মধ্যস্তরের ব্যবস্থাপকদের সাথে আলাপ আলোচনা করেননি। তারপর তারা নিম্ন স্তরের ব্যবস্থাপকদের সাথে আলোচনা করেননি। একটা সমন্বয়ের মাধ্যমে সেটা করা দরকার ছিল। তাদের সাথে আলাপ আলোচনা করে যদি কাজটা করে, তাদের সাথে পরামর্শ করে যদি নীতি নির্ধারণ করা হতো, সিদ্ধান্ত গ্রহণ করা হতো, কিংবা পরিকল্পনা প্রণয়ন করা হতো, তাহলে কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণে এত কম হতো না। লক্ষ্য ঠিকই মানে উপনীত হওয়া সম্ভব ছিল। তাহলে সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি, সেজন্য পরিকল্পনাতে ভুল ছিল, নীতি নির্ধারণে ভুল ছিল, সিদ্ধান্ত গ্রহণেও ভুল ছিল। এখানে তাছাড়া শ্রমিকদের শ্রমিকদের দিয়ে যে কাজ করানো হবে, তারা লোক সংখ্যা হয়তো কম ছিল, তাদের শ্রমিকদের সংখ্যা বুঝেই তো সেভাবে দিতে হবে। তারপর তারা যে তাদের সামর্থ্য কতটুকু আছে, তাদের দক্ষতা কতটুকু আছে সেটা সম্পর্কে জানা উচিত ছিল। সেই অনুযায়ী নীতি নির্ধারণ করার দরকার ছিল, সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করার দরকার ছিল, সেই অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন ছিল। তাহলে এগুলো করা হয়নি, কোনো কিছুই করা হয়নি। তাহলে আমরা এখন এই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে? উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কোন স্তরের কর্মকর্তাদের কাজে ভুল ছিল যুক্তিসহ ব্যাখ্যা করে। তাহলে এখানে লিখবে যে উচ্চ স্তরে উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় উচ্চ স্তরের কর্মকর্তাদের কাজে ভুল ছিল। তাহলে এখানে এটা লিখলে 1 নম্বর পাবে। তাহলে উচ্চ স্তরের কাজ কি এটা লিখতে হবে। উচ্চ স্তরের কাজ নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন। তাহলে উচ্চ স্তর এখানে যদি, তাহলে এখানে মধ্যস্তর নিম্ন স্তরের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে কাজ করতেন, তাহলে তারা সেটা করতে পারতেন। তাহলে সেটা করা হয়নি। তাহলে শ্রমিকদের সংখ্যা বিবেচনা করা হয়নি, তাদের দক্ষতা সামর্থ্য বিবেচনা করা হয়নি। এই কারণেই তাহলে দেখা যাচ্ছে যে উচ্চ স্তরের বোঝা যাচ্ছে যে ব্যবস্থাপনার উচ্চ স্তরের কর্মকর্তাদের কাজে ভুল ছিল, এটা নিঃসন্দেহে বলা যায়। তারপরে একটা উপসংহার দিয়ে দিবে, তারপর মোটামুটি সেখানে তোমরা 4 মার্ক পেয়ে যাবে সবকিছু মিলিয়ে। এইভাবে সাজিয়ে গুছিয়ে প্যারা আকারে লিখে ফেলবে। তাহলে এখানে তোমরা প্রথমত ব্যবস্থাপনা কি, এখানে জ্ঞানমূলক প্রশ্ন, এখানে তোমরা 1 পাবে। ব্যবস্থাপনা কি একটি পেশা, সেখানে পেশা কি পেশা নয় এবং পেশার কাকে বলে সেটা যদি লিখতে পারো, তারপর যদি সেটা ব্যাখ্যা করতে পারো, তাহলে 2 মার্ক পেয়ে যাবে 1 করে। তারপর সাবেশ চৌধুরী কোন স্তরের ব্যবস্থাপক, সেটা লিখতে পারলে উচ্চ স্তরের ব্যবস্থাপক সেটা লিখলে 1, এবং উচ্চ স্তরের ব্যবস্থাপক কাকে বলে সেটা লিখতে পারলে 2, আর উদ্দীপক অনুযায়ী মিস্টার সাবেশ চৌধুরী কিভাবে উচ্চ স্তরের ব্যবস্থাপক সেটা লিখতে পারলে আরো 1, তাহলে 3 মার্ক পেয়ে গেলে। তারপর উচ্চতর দক্ষতার প্রশ্নে লিখলে যে উচ্চ স্তরের ব্যবস্থাপকদের কাজে ভুল ছিল, আর সেটা যখন যুক্তিসহ ব্যাখ্যা করবে প্যারা আকারে সুন্দর করে, লাস্টে একটা উপসংহার দেবে ছোট করে প্যারা করে, তাহলে সেখানে 4 মার্ক পেয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর, এই উদ্দীপকের উত্তর লিখতে পারবে। এই ধরনের উদ্দীপক যদি আসে পরীক্ষাতে, তোমাদের নির্বাচনী পরীক্ষা বা ফাইনাল পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, তাহলে তোমরা সে প্রশ্নের উত্তর আশা করি করতে পারবে। তো আগামীতে আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আমি হাজির হব। তোমরা আমার এখানে আমার এই ভিডিওটা আমি ইউটিউবে দেব, পাশাপাশি আমার ফেসবুকে একটি চ্যানেল খুলেছি, আমি একটি পেজ খুলেছি, সেটা হচ্ছে মঈন সমাচার। সেখানে তোমরা ফলো করে দেবে, তাহলে তোমরা আমার
ভিডিওটা পেয়ে যাবে। আর যারা ইউটিউব দেখছো তারা সেখানে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনে ক্লিক করবে এবং অল বাটনে ক্লিক করবে, তাহলে সব ভিডিও পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।